হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ নিতে আমি চলে এসেছি মহাদেবের নগরী কাশীতে। আর এর আগের পর্বে আমি আপনাদের শেয়ার করেছিলাম কাশীতে অর্থাৎ বেনারসে ঘুরে বেড়ানোর বিভিন্ন খুঁটিনাটি তথ্য। আশা করি সেই ভিডিও আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে আছে, আর ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিয়েছি। অবশ্যই দেখবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। বেনারস ঘুরতে আসা মানেই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে বেনারসের প্রত্যেকটা গলিকে এক্সপ্লোর করা। আর তার জন্য আপনাদের দরকার এমন একটা লোকেশন যেখানে থেকে আপনারা সব জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আর সেরকমই একটা জায়গার সন্ধান আমি আজকে এই ভিডিওয়ে আপনাদের দেব। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা হোটেলের এন্ট্রান্সে, যেটা কিন্তু বেনারসে একদম প্রাইম লোকেশনে আছে, যেখান থেকে বেনারসের সমস্ত পপুলার জায়গাগুলো খুব তাড়াতাড়ি আপনারা পায়ে হেঁটেই পৌঁছাতে পারবেন। যেমন মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, রাম ভান্ডার কচুরির দোকান, লক্ষ্মী চায়ওয়ালার দোকান, এই সমস্ত কিছু কিন্তু এই হোটেলের একদম পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে। বেনারসে পৌঁছে হোটেলে ফোন করতেই হোটেল থেকে বলে দিল নিয়ারেস্ট ল্যান্ডমার্কে কিভাবে পৌঁছাতে হবে। মেন রোড থেকে কিছুটা ভেতর দিকে থাকায় হোটেল অবধি কোনো অটো অথবা টোটো পৌঁছায় না। তবে হোটেলে ফ্রি বাইক সার্ভিস থাকায় আমাদের হোটেল অবধি পৌঁছাতে কোনো রকম অসুবিধা হয়নি। পিক আপ পয়েন্ট থেকে মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম শ্রী রাম পেইং গেস্ট হাউসে। বাইকে করে প্রত্যেক প্যাসেঞ্জারকে এনারা পৌঁছে দেন একেবারে হোটেলের রিসেপশনের সামনে। আমাদের সঙ্গে থাকা লাগেজগুলো এনারা খুব যত্ন সহকারে পৌঁছে দিয়েছিলেন রিসেপশনের সামনে। হোটেলে পৌঁছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম ওয়েটিং এরিয়ায়। আমাদের আইডি কার্ড সাবমিট করার মিনিট দশেকের মধ্যেই আমাদের লাগেজ পৌঁছে দেওয়া হলো আমাদের রুমে। আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে একটি বড় রুম দেওয়া হয়েছিল, আমাদের রুম নাম্বার ছিল G2। রুমে পৌঁছানোর আগেই আমাদের সমস্ত লাগেজ আমাদের রুমে পৌঁছে দেওয়া হয়েছিল। রুমটি যথেষ্ট বড় ছিল এবং রুমের দেওয়ালে চারিদিকে রাম লেখা ছিল। অদ্ভুত সুন্দর করে সাজানো এই রুমটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে ঢুকতেই ডান দিকে একটি বড় আয়না ছিল এবং তার পাশেই একটি বড় ওয়ার্ক ডেস্ক ছিল। ওয়ার্ক ডেস্কের ওপর টি কিট, ইলেকট্রিক কেটলি, ফ্লাস্ক সমস্ত কিছু ছিল। তার পাশেই ছিল একটি বড় টিভি, একটি ছোট নাইট ল্যাম্পও ছিল। রুমে একটি ডাবল বেড ছিল এবং দুটি সিঙ্গেল বেড ছিল। রুমে একটি ওয়ার্ড্রপ ছিল যেখানে আমরা আমাদের জিনিসপত্র সাজিয়ে রেখেছিলাম। ওয়ার্ড্রপের পাশে একটি বড় আয়নাও ছিল। এক কথায় রুমটা দারুণ ছিল, আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছিল। এছাড়াও রুমে বেশ কয়েকটি সাইড টেবিল ছিল এবং খাবারের মেনুও রাখা ছিল। রুমটা যতটা ভালো ছিল ওয়াশরুমটাও ততটাই ভালো ছিল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর বেশ লাক্সারি একটা ফিল ছিল। ওয়াশরুমে টয়লেট্রিজও রাখা ছিল এবং একটি বড় আয়না ছিল। এই রুমটির এক রাতের ভাড়া ছিল ৩,৫০০ টাকা। শ্রী রাম পেইং গেস্ট হাউসকে বেনারসের অন্যতম হোটেলগুলির মধ্যে একটি বলা যেতে পারে। শ্রীরাম পেইং গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করা থেকে শুরু করে হোটেলের চারিদিকে আপনি অনুভব করতে পারবেন শ্রীরামকে। শ্রীরাম এখানে রয়েছেন গোটা হোটেল জুড়ে। এই পেইং গেস্ট হাউসের প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি ঘর, ওয়েটিং জোন, রিসেপশন, রেস্টুরেন্ট এবং আলোকসজ্জার মধ্যেও আপনারা দেখতে পাবেন শ্রীরামকে। এনাদের নিজস্ব শাড়ির দোকানও আছে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের অথেন্টিক বেনারসি শাড়িও পেয়ে যাবেন। রিসেপশন এরিয়া ছাড়াও এখানে একটি খুব সুন্দর ওয়েটিং জোন বানানো হয়েছে গেস্টদের জন্য। এই হোটেলে মোট 6টি ফ্লোর আছে এবং এখানে যাতায়াতের জন্য লিফটেরও ব্যবস্থা আছে। শ্রীরাম পেইং গেস্ট হাউসে প্রায় 50টিরও বেশি রুম আছে এবং এই হোটেলের প্রত্যেকটি ফ্লোরের দেওয়ালগুলিকে সাজিয়ে তোলা হয়েছে শ্রী রামচন্দ্রের জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে। এই হোটেলের আলোকসজ্জা এবং দেওয়ালের কারুকার্য পর্যটকদের মন মুগ্ধ করে দেয়। এখানে ভেজ রেস্টুরেন্ট আছে এবং যারা পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে চান তাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া খাবারেরও সুব্যবস্থা এখানে রয়েছে। শ্রীরাম পেইং গেস্ট হাউসে ফ্রি বাইক সার্ভিস থাকায় পর্যটকদের যাতায়াত করতে কোনো রকম অসুবিধা হয় না। পর্যটকদের জন্য
বিনামূল্যে স্পর্শ দর্শনেরও ব্যবস্থা করা হয় কাশী বিশ্বনাথ মন্দিরে। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার সময়ও এনারা পর্যটকদের বাইকে করে কালভৈরব মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে দেন। এনাদের নিজস্ব বোট আছে, যেই বোটে করে বেনারসের ৮০টা ঘাট ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। এই বোট রাইডের সময় সেই বোটে বাইরের কোনো পর্যটককে উঠতে দেওয়া হয় না। এই বোটে করে শুধুমাত্র শ্রী রামপেং গেস্ট হাউসের পর্যটকরাই গঙ্গার বক্ষে ঘুরে বেড়াতে পারে। এই বোট রাইডের জন্য জনপ্রতি খরচ পড়ে ৩০০ টাকা। নমঘাট থেকে ৮০ ঘাট, এই ৮৪টি ঘাট ঘোরানোর পরে আমাদেরকে ললিতা ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গা আরতি দেখার জন্য। সেখানে আমরা একদম সামনে থেকে নিশ্চিন্তে গঙ্গা আরতি দেখেছিলাম এবং প্রত্যেকটা মুহূর্তকে দারুণ উপভোগ করেছিলাম। বেনারসে ঘুরতে এসছেন আর আপনার ইনস্টাগ্রাম ফিডের জন্য আপনার চাই সুন্দর সুন্দর ছবি, যেখানে বিভিন্ন ধরনের ওয়াল আর্ট থাকবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে, আর তার সাথে বেনারসে বিভিন্ন গলিও থাকবে যার মধ্যে সুন্দর সুন্দর ওয়াল আর্টও থাকবে। তাহলে চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি বেনারসের কিছু এরকম জায়গায় যেখানে আপনারা ফটো তোলার জন্য সুন্দর সুন্দর ওয়াল আর্ট পাবেন, যা আপনার ইনস্টাগ্রামের ফিডকে আরও কালারফুল করে তুলবে।